নমস্কার। ঘরোয়া রান্না নিয়ে আমি নানা রকম এক্সপেরিমেন্ট করি। মানে একটি রান্নার সাথে আরেকটি রান্না মিশিয়ে যদি নতুন কোনো রান্না তৈরি করা যায়, কিংবা অথেন্টিক কোনো রান্নার মধ্যে অন্য কোনো মশলা মিশিয়ে সেই রান্নার স্বাদ আরও বাড়ানো যায়, আমি সেরকম চেষ্টা করি এবং আপনাদের দেখাবারও চেষ্টা করি। আজকে সেরকমই একটি রান্না নিয়ে আমি এসেছি। তো চলুন রান্নাটা আগে দেখাই। এগুলো সয়া চাঙ্ক বা সয়াবিন বড়ি। আমি একটু অন্যরকমভাবেই এগুলোকে নানান রকম মশলা মিশিয়ে ভাজছি, আমি সেটাই আজকে দেখাবো। সয়া চাঙ্কগুলোকে গরম জলে ভাপিয়ে নিয়ে জল চিপে ফেলে দিয়ে ঠান্ডা জলে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে আবার জল চিপে নিয়েছি। এবার সয়া চাঙ্কগুলোর উপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, সয়া সস, বেসন, কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সমস্ত চাঙ্কগুলোকে। এবারে একটি কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি ঠিক যেভাবে সয়া চাঙ্কগুলো অথবা সয়া বড়িগুলোকে ছাড়ছি সেইভাবেই তেলের মধ্যে ছেড়ে নিয়ে ভাজতে হবে। এখানে আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো, আমি মাখাটার মধ্যে লবণ আর চিনি দিয়েছি। যদিও এটা কম্পালসারি, তবু আমার বলা উচিত ছিল, সেটা আমি বলতে ভুলে গেছি। তো ঠিক আছে, এইবার দেখে নেওয়া যাক। ওই ভাজার তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নে গন্ধ বার হওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু দিলাম। আলু আমি সবসময় সিদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করি। এবারে আমি হলুদ দিয়ে আলুগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি ঘরে তৈরি করে রাখা একটা গ্রেভি মশলা 2 চামচ দিলাম, দিয়ে গরম জল দিয়ে তরকারিটাকে ফুটতে দিচ্ছি। এই মশলা প্রসঙ্গে আমি পরে জানাবো, আর মশলা তৈরিটা আমি দেখিয়ে দেব। এই মশলাটা তৈরি করে 3-4 দিন ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। মশলাটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনে, জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা একসাথে বেটে কষিয়ে রাখা আছে। ইতিমধ্যে আমি ভেজে রাখা সয়া চাঙ্কগুলো মিশিয়ে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা প্রায় তৈরি হয়ে যাওয়ার মুখে। যারা একই রকমভাবে আলু সয়াবিনের ডালনা আর খেতে পছন্দ করছেন না, তারা আমার মতন এই পদ্ধতিতে রান্নাটি করে দেখুন। মাংসের চেয়ে কোনো অংশে কম হবে না। এই রান্নাটি ভাত, রুটি, লুচি, পরোটা, নিরামিষ ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই খাওয়া যাবে। তাহলে তৈরি হয়ে গেল সয়া পকৌড়া কারি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেবার অনুরোধ রইল। ঘরোয়া নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিলাম। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো ধন্যবাদ।